আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এখন কি বিক্ষোভ চলছে আর প্রশাসন কি বলছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো অবস্থান রয়েছে তাদের, যারা আন্দোলনকারী তারা সড়কের মধ্যে অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে আন্দোলনকারীরা, অন্যদিকে সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসন, তারা তাদের যে মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাদের মুখোমুখি অবস্থান হলেও একটু আগে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তাদের যে দাবি, সেই দাবি তারা উপস্থাপন করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে 12 ঘন্টা আলটিমেটাম তারা দিয়েছে। 12 ঘন্টার আলটিমেটাম বলতে যে ওসি সহ, পটিয়ার ওসি সহ এখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু 12 ঘন্টা পর তারা আরও কঠোর অবস্থানে যাবে। এখনও তারা অবস্থান নিয়েছে 4:30 পর্যন্ত তারা এখানে থাকবে। 4:30টার পর তারা সড়ক থেকে সরে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। একটু পরে তারা সরে যাবে। তবে তাদের যে 12 ঘন্টার মধ্যে যদি ওসি সহ তাদের যে দাবি পূরণ না হয় তাহলে তাদের যে আন্দোলন কঠোর হবে। একই সাথে সেই আন্দোলনটি দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার যে ঘোষণা তারা একটু আগে তারা দিয়েছেন। আমরা একটু আগে তাদের সাথে কথা বলেছি। আমরা একটু দেখাতে চাচ্ছি সেনাবাহিনীর অবস্থান দেখতে পাচ্ছেন, একই সাথে র্যাবের অবস্থান রয়েছে। অন্যদিকে একটা দুর্ভোগ আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যে দেখতে পাচ্ছেন যে প্রায় 5.5 ঘন্টা হচ্ছে 11টা থেকে তারা এই জায়গায় অবস্থান নিয়েছিল। সকাল থেকে তাদের অবস্থান ছিল পটিয়া থানার সামনে, সেখানেও কিন্তু সেখানে দফায় দফায় হামলার ঘটনা হয়েছে। এমনকি সেখান থেকে তারা অবস্থান নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তারা অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে যাত্রী রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে, যেহেতু 5.5 ঘন্টা পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে তাদের। সড়ক এখনও পর্যন্ত ছাড়েনি, সেই সড়কে তাদের অবস্থান দেখা যাচ্ছে। এখানে আন্দোলনকারীরা তারা বিক্ষোভ করছে, সড়কের মাঝখানে তাদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে কিন্তু অন্যান্য প্রশাসন এবং কি গোয়েন্দা সংস্থা তাদেরও কিন্তু অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন একটু পর তারা চট্টগ্রাম কক্সবাজার সড়ক থেকে তারা সরে যাবে। তাদের 12 ঘন্টার যে আলটিমেটাম, 12 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে কিন্তু তারা কঠোর অবস্থানে যাবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।